বাকি যা আছে সব আমি ঠিক করে নেব। তাহলে আপনার মোট কত নিতেন চাইতেছেন? 21,000 টাকা। এতে কমাই নিবেন না? আপনি 16,000। বাঞ্ছারামপুরে কাবিনের ভুল সংশোধনে 25,000 টাকা ঘুষ দাবি কাজী ফরিদের। কাবিননামায় ইচ্ছাকৃত ভুল, আর সেই ভুল সংশোধনের নামে 25,000 টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাজী মোহাম্মদ ফরিদুজ্জামানের বিরুদ্ধে, যিনি এর আগে বাল্যবিবাহ পড়ানোর মতো গুরুতর অপরাধে পুলিশের হাতে হাতকড়া পড়েছিলেন। জানা যায় 2018 সালে রাধানগর গ্রামের তাহমিনা আক্তারের সাথে সোনারামপুর গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার বিয়ে হয়। সেই বিয়ের কাজী ছিলেন এই ফরিদুজ্জামান। অভিযোগ রয়েছে কাবিননামায় কনে ও তার মায়ের নাম এবং জন্ম তারিখ ইচ্ছাকৃতভাবে ভুল লিপিবদ্ধ করেন তিনি। সম্প্রতি সেই ভুল সংশোধনের জন্য গেলে কাজী ফরিদ কাগজের জন্য 10,000 এবং অনলাইনে নিবন্ধনের জন্য 15,000, সব মিলিয়ে মোট 25,000 টাকা দাবি করে বসেন। কাজী ফরিদের এই অর্থ দাবির একটি গোপন ভিডিও রেকর্ডিং ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। ফাঁস হওয়া ওই কথোপকথনে শোনা যায় দর কষাকষি করে 21,000 টাকায় কাজটি করে দিতে রাজি হন তিনি। শুধু তাই নয়, দম্ভভরে তিনি ভুক্তভোগীদের বলেন সরকার তাকে বেতন দেয় না, তাই টাকা ছাড়া তিনি কথা বলবেন না। এসব বেআইনি কাজে নিজের রিস্ক বা ঝুঁকির কথাও অকপটে স্বীকার করেন এই কাজী। নিরুপায় হয়ে গত 2 আগস্ট বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বরের বাবা মোহাম্মদ সাদির মিয়া। অনুসন্ধানে জানা যায় বাঞ্ছারামপুরের বুধাইর কান্দি মধ্যপাড়ার এই কাজী ফরিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে বাল্যবিবাহ পড়িয়ে কোটিপতি হওয়ার খবরে সংবাদপত্রের শিরোনাম হয়েছিলেন তিনি। সে সময় তাকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। এই বিষয়ে দৈনিক প্রবাহ নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আতিকুর রহমান কাজী ফরিদের কাছে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি এই বিষয়টি অস্বীকার করেন। উক্ত বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ আতিকুর রহমান লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট দৈনিক প্রবাহ নিউজ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম। আমি কাবিন লেগেছি আমার ছেলের বউর কাবিনটা, এই জন্য সে অনেক কিছু ভুল করছে। ভুলের সংশোধন করার বেলা গেছি 10,000 টাকা চাই, এর মধ্যে আবার কিছু অনলাইন করতো, হ্যাঁ আরো 15,000 টাকা চাইতেছে, মোট 25,000 টাকা হ্যাঁ চাইতেছে। কাজী ফরিদ কেজি, বাড়ি বুধারখান্দি। আমার নাম তাহমিনা, আমাদের গ্রাম রাধানগর। আমাদের যে বিয়ের কাবিনের কাগজ, ওখানে আমাদের যে কাবিন লেখছে ওনায়, মানে আমাদের কাবিনের কাগজ আনতে গেছিলাম যখন, ওনায় বলছে যে আমাদের কাবিনের কাগজ আনলে, মানে এখানে অনেকগুলো নাম ভুল লেখছে, তারপর জন্ম তারিখও ভুল লেখছে, আমার আম্মুর নামও ভুল লেখছে। এর জন্য বলছি, ওনায় বলছে যে এই কাগজ সংশোধন করতে 10,000 টাকা লাগবে, আর অনলাইন করলে কাবিনের কাগজ তাইলে 15,000 টাকা লাগবে। 25,000 টাকা আমাদের কাছ থেকে তিনি চাই। জেনে কাবিন কাজী লাগছে, মানে কাজীর নাম হচ্ছে ফরিদ কাজী। ওনার বাসা হয়েছে বুধারখান্দি। আসসালামু আলাইকুম। কাজী সাহেব বলছেন? ফরিদ ভাই, আপনার একটা ভিডিওতে দেখলাম আপনি একজনের কাছ থেকে টাকা চাচ্ছেন, কাবিননামা সংশোধন করার জন্য 25,000, 30,000 করে টাকা চাচ্ছেন কাবিননামা সংশোধন করার জন্য। আপনি কি এভাবে এত টাকা নিতে পারেন? কাবিন সংশোধনের জন্য এত টাকা? আপনি কে? জি, আমি সাংবাদিক আতিকুর রহমান। না, আমি এই ধরনের তো কোনো কারো কাছে চাইও না, নেইও না। আপনার কাছে তাহমিনা আক্তার নামে একজন গিয়েছিল, আপনি তার কাছ থেকে কাগজ সংশোধনের জন্য চেয়েছেন 10,000 টাকা আর অনলাইনের জন্য চেয়েছেন 15,000 টাকা। এটা কি ঠিক? সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কাছে কিন্তু ভিডিও আছে, পাঠাবো আপনার কাছে।
আচ্ছা পাঠান, সমস্যা কি? এমনিতে আপনি কত টাকা করে নেন সংশোধন করার জন্য? না, আমি সংশোধন করতে কোনো টাকা টোকা চাই না, কারোর কাছ থেকে নেইও নাই পর্যন্ত। আমার সংশোধন লাগে না, আমার কোনো ভুল টুল হয় না। কাবিন দেখে আমি আইডি কার্ড দেখে কাবিন লিখি। আমাদের কাছে কিন্তু ভিডিও আছে, আপনি যে গ্রাহকের কাছ থেকে টাকা চাচ্ছেন 15,000, 20,000, 25,000, 30,000 টাকা করে। মিথ্যা কথা। আচ্ছা, সোনারামপুরের সাদির মিয়া নামে একজন ইউনুস মহোদয়ের কাছে একটি অভিযোগ দিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন এই ধরনের কোনো টাকা পয়সা আপনি কারোর কাছ থেকে চাননি, নেননি? সব কিছু মিথ্যা? এগুলো মিথ্যা কথা। মানে কোনো টাকা পয়সা নেই না কারোর কাছ থেকে। আপনি এলাকায় ওই যে টিয়া বাছাই বাছাই করলে দেখতে পাচ্ছেন। জি, ওকে, ঠিক আছে তাইলে। আসসালামু আলাইকুম। বাকি যা আছে সব আমি ঠিক করে নেবো যাও। তাহলে আপনি মোট কত নিতেন চাইতেছেন? 21,000 টাকা। এত কমে নিবেন না? হবে না 16,000 করে 16,000 দাও না গো। খরচ আমি করবো কইতে। আমি নেবো না বলতে না, তোমরা কাজ করাইলে করাইবে, না করাইলে তোমরা আরেকজন নিজে করাইবে। আপনি এটা করছেন, আপনি তো যে সময় করছে এই সময় তো আপনার টাকা দিয়ে করাইছে, মানে আপনি তো করছে দেখে তো আপনার কাছে সাইড বাড়াইছে, কিন্তু আপনি আমরা কিন্তু গুরুত্ব দিতেছেন না। আমি সবারই গুরুত্ব দেই, তোমার মধ্যে কোনো সাইবার কেউ হয় না, আমার দেখো কোনো ভিড়ই নেই। তা আপনি গুরুত্ব দিলে আমরা একভাবে আমি দিই, গুরুত্ব আমরা দেই, তো তোমরা টেয়া দিয়া করতালে করাইবে, না করতালে আমার তো সরকার কোনো বেতন দেয় না। তোমার কাজ আমি টিকা করবো, আমি টেয়া ছাড়া আমি করতাম না, জানো? আপনি লাগে কাজ হইলে সেই সময় আপনি দিয়ে বিয়ার করা লইলেন না, আমি শুধু বুঝলাম না, এটা আর আমার যে কেউ করায় না। সাইড বাড়াইছি, একটা গুরুত্ব আমার যে দিচ্ছেন কেউ না, করে না, কথা গুরুত্ব নাকি? আমার খরচ না দিলে আমি দেওনু রিক্সে, আমি গিয়ে দেওনু ঢাকা শহর, দেওনু ব্রাউন বেলা তোমার এই কাজের লাগি। এই কাজের লাগে সব কাজ দিলে মানে আপনার কাজও তো এটা তো আপনি দৌড়াইতেন না, দৌড়ে মানে রিক্স নেই আমার। আমি অ্যাক্সিডেন্ট হলে আমার দিব কেডা? রিক্সা সবার তো মানে যে কাজ করে হ্যাঁ তো রিক্স নিয়ে কাজ করতে হয়, এটা আমি আমাদের যদি না পাইলে আমি রিক্সে গিয়ে 20 টাকা দিয়ে উঠতাম না সুন্দরটা। সকালে এবার তুমি দেখবো আমার এই 25,000 26,000 পুরো কজনে টাকা দিতেছে। তারপর খালি দেব একজন, মায়ের আমার দেব একজন, ভাইরা জানিয়ে আছে কয়টা লাগে অনলাইনে। তোমরা হয়তো জানো না, খরচ এর লাগে আমার লগিতা করো। আমরা সব অন্যজন যারা করছে এখন থেকে আমরা জানি এসি কত দিয়া করছে, ভুল হয়েছে দেখে লাগে আপনি বাড়াই দিলে নিতে পারেন, আর ভুল না হইলে তাইলে 5,000 দিয়ে করতে পারে। ভুলটা আপনি করছেন, ভুলের কোনো 10 টাকাও নেই। না 10 টাকা নেই না। ভুল করছেন আপনি, এটা আপনার কাছে পাবে। এখন আমরা অনলাইনে করতে যে আর্টিকুলার এগুলো এদিকে কত এই তো টাকা লাগবে সর্বমোট এক কাগজ করতে লাগবে 6,000 টাকার মতো। আর 15,000 টাকা অনলাইন। 15 অনলাইন আর 6 আমনে হ্যাঁ 21। হ্যাঁ। আমার লোকে দি কইলা 21,000, আবার অনেক